আইয়াস, তুমি তো জানো কুরাইশদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিছেন। আইয়াস, আমি ওমর বলতেছি, আমার যত সম্পদ আছে তার অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দেব, তারপরে তুমি যাইও না, গেলে ওখান থেকে আর ফিরতে পারবা না। আমার পুরো সম্পদ অর্ধেক আমি তোমারে দিয়ে দিব, তারপরে তুমি আমার পথযাত্রী হও, আমার সাথী হয়ে যাও। নবুয়তের 13 বছর চলছে। প্রথমত 10ম বছরের পরে শিয়াবে আবি তালেব থেকে তিনি বের হলেন, স্ত্রীকে হারালেন, চাচাকে হারালেন, ব্যথিত হলেন। আল্লাহ তাআলা তাকে আরশে আজিমে ডেকে নিলেন, আতিথ্য করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 14 দফা কর্মসূচি নিয়ে ফিরে আসলেন। এরপরে 11তম বর্ষে এসে 6 জন ঈমান আনয়ন করেছিলেন এবং বায়াত হয়েছিল। প্রথম শপথ আকাবার শপথ, দ্বিতীয় আকাবার শপথে এসে 6 জন থেকে 12 জন। এরপরে সর্বশেষ ঐতিহাসিকগণ বলে থাকেন প্রথম 6 জন ওইখানে কোনো শপথ হয়নি, পরে 12 জন থেকে প্রথম আকাবা শপথ হয়েছে। এরপরে কোন কোন ঐতিহাসিক বলেন 70 জন, কেউ বলেন 72 জন, কেউ বলেন 75 জন। তবে সর্বশেষ সিরাতে ইবনে হিশামে আমরা যেটা পেলাম যে 73 জন পুরুষ এবং 2 জন নারী, মোট 75 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে, দ্বীনের মাসালা মাসাইলগুলি শিক্ষা দেওয়ার জন্য মদিনায় অবস্থান করতে প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সূচনা করেছিলেন মদিনায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন নবুয়তের 13তম বর্ষে এসে 75 জন ঈমান আনয়ন করেছেন, তারা আবার মদিনায় ফেরত গিয়েছেন। তাবাত নাফসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দামা ওয়াজাদা মানাআতান ওয়া কুওয়াতান ফি আহলি ইয়াথরিবা। মদিনায় এখন তিনি দেখলেন যে আমার কমপক্ষে 75 থেকে 26 জন লোক আছে যারা আমার সাথে ইতিমধ্যে ওয়াদাবদ্ধ হয়েছে, প্রয়োজনে জীবন দিবে, তারপরও আমার কোনো ক্ষতি হতে দেবে না। তারা জীবনের সবটুকুন কোরবান করবে, মাগার ইসলামকে কায়েম করবার জন্য তারা বিন্দু মাত্র পিছপা হবে না। তাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, তার যখন শুভ সূচনা তিনি দেখতে পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ অনুভব করলেন, মনে মনে খুশি হলেন। যখন ইমানদাররা খুশি থাকেন, ভালো থাকেন, তখন অমুসলিমদের অন্তর্জ্বালা, অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা চিন্তা করে দেখলো 6 জন থেকে 12 জন, 12 জন থেকে এখন 75 জন। দিন দিন তো আমরা তাকে কোনোভাবে ঠেকিয়ে রাখতে পারছি না, যতই বাধা দিচ্ছি বরং দিন দিন সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। এভাবে হবে না, নতুন কোনো সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে। তারা এবার চিন্তা করলো যে যারা মক্কায় আছে তাদেরকে ইতোপূর্বে যত নির্যাতন করেছি, এখন নির্যাতন বহু গুণে, বহু মাত্রায় বাড়িয়ে দিতে হবে। তাই তারা সাহাবীদের উপরে অকথ্য নির্যাতন করতে শুরু করলো। সাহাবীরা কেউ কেউ ধৈর্যহারা হয়ে, অসহ্য হয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবাসাতে যারা 5ম সালে গিয়েছিলেন নবুয়তের, তারা সেখানে খুব ভালো আনন্দে আছেন, শান্তিতে আছেন, বাদশাহ নাজ্জাশীর তত্ত্বাবধানে, নিয়ন্ত্রণে। যারা মদিনায় আছেন তারাও শান্তিতে আছেন, আমরা দেখছি তাদের উপরে কোনো নির্যাতন নাই। আপনি কি আমাদেরকে অনুমতি দিতে পারেন না ঈমানটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা হিজরত করে কোথাও না কোথাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ উরিতু দারা হিজরাতিকুম। হ্যাঁ, হিজরত তো করতেই হবে, তবে এটা এখনো অস্পষ্ট কোথায় আমাদেরকে হিজরত করাবেন আল্লাহ তাআলা। তিনি আমাকে ইঙ্গিত দিয়েছেন, আমাকে দেখিয়েছেন হিজরতের কথা। হিজরতের পথযাত্রী আমি হয়েছি, তিনি আমাকে জানিয়েছেন, দেখিয়েছেন। আমি যা দেখেছি, সাবখাতুন যাতু নাখলিন বাইনা লাবাতাইন, এমন একটা জায়গা আমাকে দেখানো হয়েছে। আমি হেঁটে যাচ্ছি, পায়ের নিচে তাকিয়ে দেখলাম মাটিগুলি লোনা, অর্থাৎ যেখানে বৃষ্টি বর্ষণ হলে পানি যখন শুকিয়ে যায়, মাটির সারফেস অংশে যেটা থাকে সেটা হলো লোনা মাটি।
এই সল্টেড সয়েল, এই লোনা মাটির উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তার চারপাশে দেখলাম অনেক অসংখ্য খেজুর গাছ। লাবাতাইন, কালো পাথর আবৃত বিশাল দুটি পাহাড়কে দেখানো হলো আমাকে। পাহাড়ের মাঝখানে হলো আমার হিজরতের জায়গা, কিন্তু আমি সেই জায়গাটি এখনো ট্রেস আউট করতে পারিনি, নামটা এখনো জানি না। তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমার রবের সুস্পষ্ট নির্দেশনা আসার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঈমানের উপর ইস্তিকামাত থাকতে হবে। বা'দা আইয়াম, বেশ কয়েকটা দিন পরে, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসরুরান ইলা আসহাবে, নবীজি হাস্যোজ্জ্বল চেহারায় তার সাহাবীদের কাছে আসলেন হুজরাতখানা থেকে বের হয়ে। এসে তিনি বললেন, কাদ উখবিরতু বিদারি হিজরাতিকুম, ও আমার সাহাবীরা, অলরেডি আই অ্যাম ইনফর্মড আমাদেরকে কোন দেশে কোথায় হিজরত করতে হবে। ওয়াহিয়া ইয়াসরিব, বলা হয়েছে আমাদেরকে মদিনা ইয়াসরিবে হিজরত করবার জন্য। ফামান আরাদাল খুরুজ ফালিয়াখরুজ ইলাইহা, তোমাদের মধ্য থেকে যারা প্রস্তুত আছো, ইন্টেন্ডেড, তারা মাইগ্রেন্ট হবার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করো, কিংবা যারা অলরেডি প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছো তারা বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহ। হিজরতের অনুমতি পেয়ে গেলেন সাহাবীরা, এবার শুরু করলেন। যারা অলরেডি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছেন, আল্লাহ রসুলের আগের কথা শুনেছিলেন, আশার বাণী শুনেছিলেন যে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশনা দিলে তারপরে বের হবে, অনেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন, আবার অনেকে ওই সংবাদ পাওয়ার পরে এরপরে প্রস্তুতি গ্রহণ করা শুরু করলেন। গোপনে বের হওয়া শুরু করলেন। ইতিপূর্বে আপনারা জানেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই চলে গেছেন। তারপরে বিশ্বনবীর স্পষ্ট নির্দেশনা, ফাইনাল ডিক্লারেশনের পরে আবু সালামা ইবনুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে হিজরতের পথে পা বাড়ালেন। এরপরে আমির ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা নন, তার সাথে তার স্ত্রী লাইলা বিনতু আবি হাসমা তিনিও বের হয়ে গেলেন। এরা সবাই কিন্তু গোপনে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সুম্মা আব্দুল্লাহ ইবনু জাহাশ, আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গোপনে বের হলেন। যাওয়ার সময় তার পরিবারের সদস্যদেরকে নিলেন, কিন্তু পরিবারের মধ্যে আরেকজন সদস্য আছে, তার ভাই আবু আহমদ। তার ভাইয়ের নাম হলো আবু আহমদ, তার চেয়ে সিনিয়র, কিন্তু আল আ'মা, তিনি অন্ধ, চোখে দেখেন না। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আমরা তো যাব এই অন্ধকার রাতে, মরুভূমিতে কত সমস্যা হতে পারে, পথিমধ্যে কত ধরনের বিপদাপদ হতে পারে, আমরা হয়তোবা বাঁচার জন্য দৌড়দৌড়ি করবো, ছুটোছুটি করবো, আমি কি আমার সন্তান বাচ্চাদেরকে দেখবো নাকি আমার ভাইকে দেখবো যে অন্ধ অলরেডি। ভাইকে বললেন যে আমরা তো চলে যাচ্ছি, আপনি থাকেন, আপনার যাওয়ার দরকার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এক্সপায়ার করবেন, কোনো সমস্যা নাই, আপনাকে এক্সপায়ার করে দেবেন। তিনি বললেন, না, আমি অন্ধ হলেও আমি হিজরত করব। তোমরা জানো ইতিমধ্যে আমি কাবা ঘরে তাওয়াফ করি অন্ধ অবস্থায়, আমার কিন্তু কোনো পরিচালক দরকার হয় না, আমার কোনো গাইডের দরকার হয় না, হাতে কোনো লাঠিও প্রয়োজন হয় না, আমি জাস্ট ক্যালকুলেট করি, আমি জাস্ট মনের ভিতরে দৃশ্যায়ন করি কোন পথে চলতে হবে। এবং তুমি জানো তো ইতোপূর্বে আমি মক্কার উঁচু নিচু পাহাড়ও ভ্রমণ করেছি, গিরিপথ উপত্যকা অতিক্রম করেছি, সেখানেও আমার কোনো সাহায্যকারী ছিল না, আমি একাই পথ চলতে পেরেছি। এখন যখন মহান রবের নির্দেশ এসেছে, আমার রাসূল নির্দেশ দিয়েছে, আমি কি করে ঘরে বসে থাকি, আমিও হিজরত করব। সুবহানাল্লাহ। তিনিও হিজরত এর পথে পা বাড়ালেন। মজার বিষয় হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ, তিনি জামাতা ছিলেন আবু সুফিয়ান, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু সুফিয়ান তার কন্যা ফারিয়া বিনতু আবি সুফিয়ান, আবু সুফিয়ানের এক কন্যা হচ্ছে ফারিয়া, আমরা যেটা বাংলায় ফারিয়া বলি, ফারিয়া, উনি ছিলেন আবু সুফিয়ানের কন্যা।
তাকে বিয়ে দিয়েছিলেন আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন আবু সুফিয়ান জানলেন তার কন্যা ফারিয়ার সন্তানেরা এবং তার জামাতা আব্দুল্লাহ ইবনে জাহাশ, তার ভাই আবু আহমদ আল আ'মা, এরা সবাই হিজরত করে গেলেন বা হিজরত করার জন্য তারা মনস্থ করলেন, আবু সুফিয়ান তার কন্যার কাছ থেকে জানার পরে আবু সুফিয়ান এবার কূটকৌশল শুরু করলেন। তো যাওয়ার আগে তাকে যে কোনো ভাবে মক্কায় রেখে দেওয়ার জন্য নানান ভাবে তাকে প্রেসার ক্রিয়েট করলেন। এক পর্যায়ে বললেন, এই যে মক্কা থেকে মদিনায় যাইতেছ, যেখানে কোনো নিরাপত্তা নাই, তোমার কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, এই যে বিশাল ঘর বাড়ি তোমার, যদি তুমি যাও এই ঘর বাড়ি আর পাবা না, ফেরত পাবা না, এটা আমি দখলে নেব। আবু সুফিয়ান যখন এই কথা বললেন, আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলে যেতে চাই, কিন্তু আমার বাপের ভিটা, আমার নিজের জায়গা, কষ্ট করে এই ঘর বাড়ি তৈরি করেছি, আমার শ্বশুর আবু সুফিয়ান সে আমার এই বাড়ি অলরেডি দখলে নিয়ে গেছে, আমি এখন কি করতে পারি? যদি আমি চলে যাই এই বাড়ি হাতছাড়া হয়ে যাবে, আর যদি আমি এই বাড়িকে রাখতে চাই তাহলে আমার যাওয়াটা অনিশ্চিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তারদা ইয়া আব্দুল্লাহ, আলা তারদা ইয়া আব্দুল্লাহ আন ইউতিয়াকাল্লাহু বিহা দারান ফিল জান্নাহ খায়রাম মিনহা। আব্দুল্লাহ, তুমি কি তখন পরিতৃপ্ত হবে না, সন্তুষ্ট হবে না, দুনিয়ার এই ঘরটার বিনিময়ে যদি রব তোমাকে জান্নাতে তার চেয়ে আরো ভালো একটা ঘরের ব্যবস্থা করে দেন? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর দিবেন, এটা সঠিক? নবীজি বলেন, না, হ্যাঁ এমনটাই হবে। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা না, হাজারটা ঘর থাকলেও ওই ঘরের দিকে আমি ফিরিয়ে তাকাবো না, আমি আমার রবের পথে চললাম। তিনি বের হয়ে গেলেন। গত জুমুআতে আমরা বলেছিলাম, একটি হাদিসের মাধ্যমে এক মাজমাআতে, এক মাজলিসে আল্লাহ রাসূল ৮ জন সাহাবীর স্পেশালিটি নিয়ে কথা বলেছিলেন, মনে আছে তো আপনাদের? হ্যাঁ, কে বলতে পারবেন, কার মনে আছে? সাহাবীদের ৮ জনের নাম নিয়েছিলেন। পরীক্ষাটা কঠিন হয়ে যাইতেছে না? মাঝে মাঝে মনে হয় পরীক্ষা নেওয়া দরকার। আব্দুর রহমান ইবনে আউফ, আচ্ছা, উনি ৫ জনের নাম অলরেডি বলেছেন, আশা করি বাকিগুলিও পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটু মাইন্ডটা ফ্রেশ রাখবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন মনে থাকবে। এর মধ্যে আসাদ্দুম ফি আমরিল্লাহি ওমর। আমার কালকে যখন এইগুলা নিয়ে আমি স্টাডি করছিলাম, ওমরের কথা মনে আসলো। এরা কিন্তু সবাই গোপনে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি চরিত্র দেখে তিনি বলেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে, বিধানকে অনুসরণ করার ক্ষেত্রে ওমরের চেয়ে শক্তিশালী কঠিন মানুষ আর নাই। সুবহানাল্লাহ। হিজরতের সময় তার অবস্থা কি ছিল? তিনিও কি সবার মতো গোপনে হিজরত করছেন কিনা বা অন্য কিছু, এটা নিয়ে আমি স্টাডি করতে শুরু করলাম। চাঞ্চল্যকর তথ্য, ইবনুস সামান তার মুওয়াফাকাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস কোট করেছেন। ওই হাদিসে উদ্ধৃত হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি হিজরতে যাবেন। তিনি প্রথমত নিজের তরবারিটাকে কাঁধের সাথে ঝুলালেন, কোমর বন্ধনে তিনি বাঁধলেন, তিনি ধনুক নিলেন, তীর নিলেন, ধনুকটাকে পিঠের সাথে তিনি ৮-৬ করে বেঁধে নিলেন। এরপরে তিনি হাতে কিছু তীর নিলেন, নেয়ার পরে তিনি সুন্দর করে অজু করলেন। এর আগেই অজু করে তিনি কাবার চত্বরে গেলেন।
কাবার চত্বরে গিয়ে 7 তাওয়াফ করলেন, 7টা চক্কর দিলেন। 7টা চক্কর দেওয়ার পরে তিনি মাকামে ইব্রাহিমের সামনে আসলেন। মাকামে ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তিনি জনগণকে ডাকলেন, এটা রাতে নয়, দিনের বেলা তিনি জনগণকে ডাকলেন। ডেকে তিনি বললেন, মান আরাদা আইয়ুসাক্কিলা উম্মাহু, যে চায়, যে সন্তান চায় তার মা সন্তানহারা হোক, সন্তানের বিয়োগ ব্যথায় কাতরাক, আও ইউতামা ওয়ালাদুহু, অথবা যদি কোনো মা অথবা বাবা চায় সে সন্তান হারা হোক বা তার সন্তান মাতৃহারা হোক, এতিম হয়ে যাক, আও ইউরাম্মিলা যাওজাতাহু, কোনো স্ত্রী যদি বিধবা হতে চায়, শখ জাগে, ফালিয়ালকিনি ওয়ারাআ হাদাল ওয়াদি, এই যে আমি এই দিক থেকে যাব ইয়াসরিবে, এই যে পিছন দিয়ে যাব, প্রকাশ্যে যাব, যারা চায়, যে সন্তান চায় তার মা সন্তানের বিয়োগ ব্যথায় কান্না করুক, যে সন্তান চায় তার মা এতিম হয়, যে সন্তান চায়, যে স্ত্রী চায় সে বিধবা হয়ে যাক, তাহলে তাদের স্বামীরা, তাদের সন্তানরা, তাদের ভাইরা, তাদের বাবারা আমার সাথে যেন সাক্ষাৎ করে, এই যে পথ দিয়ে উপত্যকার পেছন দিয়ে আমি যাব, সেখানে যেন আমার সাথে এসে যুদ্ধ করে। প্রকাশ্যে ঘোষণা দিলেন, দেখি আমাকে কে আটকায়। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফালাম ইয়াতবাউহু আহাদুন ইল্লা কওমুন মিনাল মুস্তাদআফিনা আলিমাহুম মা আরশাদাহুম ইলাইহি। আলী ইবনে আবি তালিব বললেন, তিনি এই ঘোষণা দেওয়ার পরে কেউ তার আর পিছনে অনুসরণ করে নাই, কেউ যে তাকে বাধা দিবে এই দুঃসাহস কেউ দেখান নাই। তবে হ্যাঁ, তিনি সেখান থেকে বের হওয়ার সময় আরবের গরিব যে দুর্বল মানুষগুলি ছিল তারা তার পিছনে পিছনে গিয়েছেন, দীর্ঘ সময় হাঁটার পরে তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, কিভাবে পরবর্তীতে চাইলে তারা মদিনার উদ্দেশ্যে হিজরত করুন, এই বিষয়ে পরামর্শ নেওয়া ছাড়া ওই যে রাষ্ট্রীয় পক্ষের কেউ, কোনো গোয়েন্দা, কোনো শত্রু, কেউ তার বিরুদ্ধে এসে দাঁড়ানোর সৎসাহস দেখাতে পারে। এই হচ্ছে ওমর ইবনে খাত্তাব। আল্লাহ তাআলা আমাদের জাতির সন্তানগুলাকে ওমরের উত্তরসূরি বানায় দাও। আইয়াশ ইবনে আবি রাবিয়া, নবীজির আরেকজন সাহাবী, তিনিও গোপনেই বের হলেন হিজরতের পথে। ইতোপূর্বে হারিস ইবনে হিশাম যখন বের হচ্ছিল, আবু জাহেল, আবুল আহাবরা তাকে পাকড়াও করলেন, তাকে যেতে দিবেন না। গোপনে নিয়ে এমন এক জায়গায়, ওয়ান কাইন্ড অফ আয়না ঘর, যে ঘর কোথায় আছে, কোন অবস্থায়, কি কেউ জানতো না। হারিস ইবনে হিশামকে বন্দি করে সেখানে নিয়ে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে। ওই ঘরটা কেমন ছিল পরবর্তীতে এই হাদিসে, আমি যে হাদিস তুলে ধরছি এই হাদিসে বর্ণনা দেয়া আছে। আইয়াশ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও হিজরতের উদ্দেশ্যে বের হচ্ছেন। ইন দ্য মিন টাইম তার সামনে এসে দাঁড়ালো আবু জাহেল এবং আরেকজন লোক। আবু জাহেল, সরি, ওইটা ছিল যাকে আবদ্ধ করা হয়েছে হিশাম ইবনে রাবিয়া, তাকে আবদ্ধ করা হয়েছিল। আর এইটা হলো হারিস ইবনে হিশাম। হারিস ইবনে হিশাম এবং আবু জাহেল এই দুইজন এসে আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আগলে দাঁড়ালো। কোথায় যাও? যাই ইয়াসরিবে হিজরতের জন্য। বললেন যে শোনো, তুমি না তোমার মায়ের সবচেয়ে আদরের সন্তান, তোমার মা জীবনে তোমাকে নিজের হাতে খাইতে দেয় নাই, লোকমা তুলে খাইয়ে দিছে। খাবার টেবিলে তোমাকে না পাইলে তোমার মা নিজের মুখে খাবার নেয় না, তুমি জানো না? তোমার মা নিজের চুলে ততক্ষণ পর্যন্ত কি বলা হয় তেল দেয় না যতক্ষণ পর্যন্ত তোমার মাথায় চুল না দেয়, তেল না দেয়। তুমি কি এটা জানো না? তো তুমি যে চলে যাইতেছো তোমার মাকে একা রাইখা, তাকে দেখবে কে? আর জানো কি তোমার মা কি বলছে? ইন্না উম্মাকা কাদ নাযারাত, তোমার মা একটা মান্নত করে ফেলছে অলরেডি। কি মান্নত করছে? আল্লাহ ইয়ামাসসা রাসাহা মুশতুন হাত্তা তারা,
যতক্ষণ না তোমাকে দেখবে, তোমাকে তার সামনে পাবে, ততক্ষণ পর্যন্ত তার মাথার চুল আর তেল স্পর্শ করবে না। ওয়ালা তাস্তাযিল্লা মিন শামসিন হাত্তা তারাক, সে সূর্যের নিচে দাঁড়ায় থাকবে তোমার পথ চেয়ে, কখনো দিন যাবে রাত যাবে, সূর্য উঠবে ডুববে, সে কখনো ছায়ায় গিয়ে বসবে না, ওইখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না তোমাকে দেখতে পায়। ফারাক্কালাহা, সন্তান তো মাকে প্রচন্ড রকম ভালোবাসতেন, মায়ের অনুগত ছিলেন, মায়া লেগে গেল, অন্তরটা নরম হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও হিজরত করেন নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, ঠিক আছে তুমি আমার সাথে চলো, দিনের বেলায় আমার সাথে, আমার সঙ্গী হও, আমার সাথী হও। আবু জাহেল এবং হারিস ইবনে হিশাম যখন এই কথা এসে বললেন, তখন আইয়াশ ইবনে আবি রাবিয়া, মন তো ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে, বললেন যে না, আমি আমার আম্মার এই মান্যতটা ভাঙ্গায় তারপরে চলে আসব। আর ওমর, আপনি জানেন আমার অনেক সম্পদ ওখানে আছে, এই সম্পদের কিছু অংশ নিয়ে আসবো, এটা মদিনায় গেলে কাজে লাগবে। ওমর বললেন, হায় রে আয়াশ, ইন্নাহু আল্লাহি ইন ইউরিদাকাল কওমু ইল্লা লিয়াফতিনুকা আন দীনিকা ফাহদারহুম। তুমি বুঝতে পারতেছো না, এ আবু জাহেল এবং হারিস ইবনে হিশাম তোমাকে ফিতনায় ফেলাইতেছে, তোমার পরীক্ষা নিতেছে, ভুলাইয়া ভালাইয়া তোমাকে দিন থেকে সরানোর ব্যবস্থা করতেছে, তুমি এটা বুঝতেছো না। ওয়াল্লাহি লাকাদ আদা উম্মাকা আল কামলু লাম তাশাতাত, তুমি তো এটা জানো, তোমার মার মাথায় যদি উকুন আসে, আর যদি উকুন যদি মাথায় কামড় দেয়, ব্যথা পায়, তাহলে সে ওই সময় তেলও দিবে, চিরুনিও লাগাবে, তুমি এত টেনশন করতেছো কেন? কি সুন্দর বুঝাইতেছে দেখেন। ওয়ালাউ কাদ ইস্তাদ্দা আলাইহা হাররু মাক্কাতা লাস্তাযাল্লাত, মক্কার এত গরম, এত রোদ বেশিক্ষণ সহ্য করতে পারবে না, ওই মান্য তো রাখবে না, দেখবা যখন বেশি তাপ পাবে, গাছ পুড়ে যাবে, এরকম অবস্থা হবে, সে সুন্দরে গাছের ছায়া গিয়ে বসে থাকবে, এত টেনশন করার কিছু নেই। ক্বালা আবাররু কাসামা উম্মি, না ওমর, আমার মারে আমি অনেক বেশি ভালোবাসি, আমার মায়ের রাগ ভাঙাইয়া মন জয় কইরা আরো কিছু সম্পদ সাথে নিয়ে তারপরে আমি আইসা হাজির হব। ওমর বললেন, ওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্নী লিমান লামিন আকতারি কুরাইশি মালান। আইয়াশ, তুমি তো জানো কুরাইশদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন। আইয়াশ, আমি ওমর বলতেছি, আমার যত সম্পদ আছে তার অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দেব, তারপরে তুমি যাইও না, গেলে ওখান থেকে আর ফিরতে পারবা না, আমার পুরো সম্পদ অর্ধেক আমি তোমারে দিয়ে দিব, তারপরে তুমি আমার পথযাত্রী হও, আমার সাথী হয়ে যাও। আইয়াশ বললেন যে না, আমি আমার মাকে দেখা ছাড়া আমি যাব না। কিছু করার নাই, ওমর চলে গেলেন এদিকে। আইয়াশকে আবু জাহেল এবং হারিস ইবনে হিশাম এই সন্ধি আর ফন্দিতে ফেলে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই যে হিশাম, যাকে আগে বন্দী করা হয়েছিল, এবং তাকে সহ নিয়ে যখন মক্কার ভিতরে ঢুকছে, তখন সবাইকে ডেকে ডেকে আবু জাহালরা বলতেছিল যে ইয়া আহলা মাক্কাতা, ও মক্কার বাসিন্দারা, হাকাযা ফাফআলু বিসুফাহাইকুম, তোমাদের মধ্যে নির্বোধ বোকা পাগল যারা আছে, নিজের বাবা মা ভাই বোন পৈতৃক সম্পত্তি সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে জিরো হাতে যারা মদিনার উদ্দেশ্যে পাড়ি জমাতে রওনা করছে, এরা বোকা ছাড়া আর কিছু না। তোমরা তাদের সাথে ওই আচরণ করো যে আচরণটা আমি আইয়াশ ইবনে আবি রবিয়ার সাথে করেছি। আমরা দেখো, তাকে হাত এর মধ্যে হাতে শ্রীকল পরাইলো, শ্রীকল পরানোর পরে তাকে ওই দিকে নিয়ে যেতে যেতে, টেনে হেঁচড়ে নিয়ে যেতে যেতে তারা এই কথা বলল। এরপরে যে হিশামের সাথে তাকেও আবদ্ধ করে রাখা হলো, বন্দী করে ফেলা হলো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালো। নবীজি ব্যথিত হলেন এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এত অফার দেওয়ার পরেও তিনি ফিরে আসলেন না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে বললেন,
যে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে আবার কুফুরির মধ্যে ফিরে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে আর ক্ষমা করবেন না। এইরকম কথা ওমর বলে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে হাজির। সূরাতুজ জুমারের 53তম আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। বিশেষ করে ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াত পাঠালেন। ওমর যে একেবারে ডিসহার্টেড হয়ে গেলেন, মন ভেঙে গেল, আইয়াসকে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বন্দী হলো আইয়াস। তো ওমর এক পর্যায়ে বললেন হয়তো বা তিনি শেষ, ইসলামের পথে এসে আবার ফেরত গিয়েছেন। এত কিছু বলার পরেও তাই আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী হে আপনি আমার পক্ষ থেকে শুভ সংবাদটা আপনার সাহাবীদের কাছে পৌঁছায় দেন না। ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা বারবার গুনাহ করো, বারবার গুনাহ করো, বারবার গুনাহ করো, একটার পর একটা একটার পর একটা গুনাহ করতেই থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কভি নেই, কখনো না তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, কোনদিনও রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ কিছু রাখবো কিছু ক্ষমা করবে এমন না, সব গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো গফুর, তিনি রহিম। সুবহানাল্লাহ। নবীজি মদিনায় হিজরত করলেন। ফাঁকে এটুকু বলে রাখি এই অংশটুকু শেষ করার জন্য, মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে প্রথম যে কথা তিনি বললেন, মানলি বি আইয়াশ ইবনে আবি রাবিয়া, মানলি বি আইয়াশ ইবনে আবি রাবিয়া, কে আছে আমার কাছে আইয়াশ ইবনে আবি রাবিয়াকে নিয়ে আসবে, এবং হিশাম ইবনুল আসি, ওই যে আরেকজন বন্দী, এই দুইজনকে কে নিয়ে আসবে, কে তাদের ওই বন্দিত্ব দশা থেকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসবে। মদিনায় যাওয়ার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি বলতেছিলেন, পারবেন? কেউ দায়িত্ব নিতে পারবেন? মানে ফ্যাসিস্ট আমলে তো অনেক আলেম ওলামারা এরকম বন্দী করা হয়েছিল, তাই না? ওই চোখের সামনেই তো হয়েছে। তো এইরকম আলেম ওলামা, হক্কানি আলেম যারা ছিলেন, তাদেরকে যে নিরপরাধ মানুষগুলাকে যে বন্দী করে রাখা হয়েছিল চোখের সামনে, কেউ কি পেরেছিল ওই বন্দিত্ব থেকে, বেড়াজাল থেকে মুক্ত করে নিয়ে আসবার এই দুঃসাহস দেখাতে পেরেছিল? আপনার এই বাংলাদেশে ওই ফ্যাসিস্ট আমলেও তো ভালো মানুষ ছিল, ছিল কিনা? আপনি উদ্যোগ গ্রহণ করলে হয়তো বা ভালো মানুষগুলি আপনার সাথী হতো, কিন্তু আপনি উদ্যোগ গ্রহণ করেন নাই। কিন্তু নবীজি এমন এক ঘোষণা করলেন, মক্কায় যাবে, মদিনা থেকে পুরো রাষ্ট্রযন্ত্রই হলো এই মদিনাবাসীর বিরুদ্ধে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যাদেরকেই পাবে তাদেরকে ছাড় দেবে না। এরপরে তো বদর যুদ্ধ হয়। কেন ইমাজিন, নবীজি এমন এক দায়িত্বের কথা বলছেন যে দায়িত্ব হাতে নেওয়া যেন তেন বিষয় না, পুরো মক্কার রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো। কি করে সম্ভব? ওই সময় এত টেকনোলজি ছিল না, একজন নয় একজন মানুষ দুইজনকে সেখান থেকে বন্দী থেকে মুক্ত করে নিয়ে আসবে। যখন সাহাবীদের সামনে এই কথা বললেন নবীজি, মানলি বি আইয়াশ ইবনে আবি রাবিআতা ওয়া হিশাম ইবনে আসি, কে আছো? সৎ সাহস রাখো, আমি মদিনায় চলে আসছি, আমার দুই সাহাবী আইয়াশ ইবনে আবি রাবিয়া, হিশাম ইবনে আসি, এই দুইজন মক্কায় বন্দী থাকবে, এটা আমি সইতে পারি না। কে আছো এই দুইজনকে মুক্ত করে নিয়ে আসবে? ফাকামা আল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ইবনুল মুগীরা, ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ইবনুল মুগীরা, মুগীরার ছেলে ওয়ালিদ, ওয়ালিদের ছেলে ওয়ালিদ, তিনি দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দায়িত্ব
বিনা চিন্তায় দিতে পারেন, আনা লাকা ইয়া রাসূলুল্লাহ বিহিমা, আমি দুইজনকে ধরে নিয়ে এসে ওখান থেকে মুক্ত করে আপনার দরবারে পেশ করব। নবীজি অনুমতি দিলেন। তিনি রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। যেতে 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 এক পর্যায়ে গিয়ে মক্কায় পৌঁছলেন। রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি ঘুরছেন। আগে তো ট্রেস আউট করতে হবে আয়নাঘর কোথায় আছে, ওটা তো আগে জানতে হবে। বন্দি কোথায়, যদি সেটা ট্রেস আউট করা না যায়, বন্দীদেরকে সেখান থেকে মুক্ত করবেন কিভাবে? তো তিনি এইরকম বহুদিন ধরে গোয়েন্দাগিরি করছিলেন। এক পর্যায়ে এক মহিলাকে দেখলেন, মহিলা কি যেন প্লেটে করে ঢেকে নিয়ে যাইতেছে গোপনে রাতের বেলা। মহিলাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাইতেছেন? বললো যে যাইতেছি খাবার নিয়ে। কোন জায়গায়? বলছে ওই যে দুইজন মানুষ আছে বন্দি, ওদেরকে খাবার দেওয়ার জন্য যেতেছে। ওয়ালিদ ইবনুল মুগীরা তিনি বললেন ঠিক আছে তুমি যাও। ছদ্মবেশে ওই মহিলার ফুটপ্রিন্ট ফলো করলেন। যেতে যেতে গিয়ে দেখলেন এই আল্লাহর দুশমনেরা এই দুইজন আল্লাহর সাহাবীকে, আইয়াশ ইবনে আবি রাবিয়া, হিসাব ইবনুল আসি, এই দুইজনকে হাত পা বেঁধে এমন নির্যাতন করছে, এমন অত্যাচার করছে, শরীরে চারদিকে রক্ত, আর ফ্লোরের ভিতরে, মাটির ভিতরে, বালির ভিতরে রক্ত মেখে আছে। এই দুইজন সেখানে বসে আছে আবদ্ধ অবস্থায়। ওয়ালিদ ইবনুল মুগীরা সেখানে গেলেন। যাওয়ার পরে গোপনে ওই মহিলা যখন চলে গেলেন, তাদেরকে সেখান থেকে মুক্ত করলেন। ওই রাতের গহীনেই আবার একটা উটের উপরে তাদেরকে সাওয়ার করালেন। একজনকে সামনে, একজনকে পিছনে বসালেন, নিজে মাঝখানে বসলেন। উঠেই খুব দ্রুত গতিতে উটটাকে ধাওয়া করছিলেন। এক পর্যায়ে উট যখন তার সাধ্যের চেয়ে দ্রুত গতিতে দৌড়াতে চাচ্ছিল, তখন উটটা হোঁচট খেয়ে পড়ে গেল। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে ওয়ালিদ ইবনুল ওয়ালিদের একটা আঙ্গুল ভেঙে গেছে, আর সেখান থেকে রক্ত বাইরে। তো এখন দুই সঙ্গী মনে করছিল যখন রক্ত পড়া শুরু হয়েছে, হয়তোবা যাওয়াটা আরো বিলম্ব হবে। তখন ওয়ালিদ ইবনুল মুগীরা তিনি বললেন, হায় রে আমার আঙ্গুল, তুমি এই সময় এমন কাজ করছ? আল্লাহর দ্বীনের জন্য, নবীর নির্দেশ পালন করার জন্য যদি আমার জীবনটাও যায়, গর্দানটাও যায়, তারপরও আমি আল্লাহ রাসূলের নির্দেশ মানা থেকে আমি এক পাও পিছপা হব না। সুবহানাল্লাহ। আঙ্গুলটাকে টেনে ছিঁড়ে ফেলে দিলেন। নবীজির দরবারে নিয়ে দুই সাহাবীকে নিয়ে হাজির হলেন। অলরেডি একটা বিষ, সুহাইব ইবনে সিনানের ঘটনা, ঐতিহাসিক ঘটনা, মর্মন্তুদ ঘটনা, হিজরতের সময় বা অন্যান্য যে ঘটনাগুলি আছে, এখান থেকে আমরা যে শিক্ষা, আমি মনে করি আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, ম্যাচিউর এনাফ, লিটারেট মানুষ, হাইলি এডুকেটেড মানুষ, আপনারা, আমি মনে করি শিক্ষা কি আছে আপনারা বুঝে নেবেন। আমি যদি শিক্ষা নিয়ে কথা বলতে যাই এই অংশটুকুনের উপরে, তাও আরো কমপক্ষে 5-7 মিনিট লাগবে। আমি আজকে আর সময় খরচ করতে চাই না। আশা করব পুরো লেকচারটি আপনারা রপ্ত করেছেন, শুনেছেন। সেখান থেকে আমাদের করণীয় কি, এই চ্যাপ্টারটা জাস্ট আই হ্যাভ লেফট ফর ইউ, আপনারা সেখান থেকে মেসেজগুলি নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।